আচ্ছা, রাত্রে কি ভিডিও করলাম, করে রাখছি, তোমরা এটা কালকে সকালে পাবে, অবশ্য করে পিয়াকে নিয়ে। হ্যাঁ, নিজে যেরকম ওইটা ভেবেই সবাই জগৎকে দেখে, যেরকম কল্পনা পিয়াকে দেখেছিল। পিয়া মানে ওই কাকে বলেছে, কল্পনা নিজের গায়ে মাখিয়ে সেটাকে ধরে নিয়েছে। কল্পনাকে উদ্দেশ্য করে বলেনি, খাবারে খোঁটা দেয়নি, কল্পনা বেকারি, কল্পনা ফালতু মেয়ে, কল্পনা শুধু পেঁচায়। হ্যাঁ, আর নিজে কি তোমার বাড়িতে তোমার বাপের বাড়ির লোক আসবে, কে তোমাকে কি বলেছে? আমি তো মনে করি না আজকালকার দিনে তোমার বাচ্চা, তোমার পাশে কেউ নেই, তোমার বাপের বাড়ি কেউ আসলে পাড়ার লোক, ভিউয়ার্স, ক্রিয়েটার, কে বলবে, কে কি বলবে আমি জানি না। এই ন্যাকামোগুলো মন গড়া, মাঝে মাঝে এরকম মন গড়া নিয়ে বসে থাকে। কমেন্ট বক্সে কিছু কমেন্ট নেই, কেউ ভিডিও করছে না, মাঝে মাঝে নিয়ে একটা হয়তো 100-200টা পড়বে, তার মধ্যে একটা একটুখানি পড়বে, ভিউজ কম হবে, টাইটেলে দিয়ে খেলে দিল আজকে আমাকে এই বলেছে। ভাই, তোমার মতো ঠোকা ভাইরাল হওয়ার চেষ্টা কল্পনার দরকার নেই, এরকম দরকার নেই তো কল্পনার। মান সম্মান নিয়ে বাঁচি। বাপের বাড়ির লোক আসা নিয়ে কেউ বলে না 100বার বাপের বাড়ির লোক পাশে এসে দাঁড়াবে, এখানে তো কোনো ভুল নেই। যখন তোমার শাশুড়ির ওরকম অবস্থা, আর এই শাশুড়িকে নিয়ে কান ভাঙিয়ে ভাঙিয়ে গুটকাচালি করে করে তাড়িয়েছ, তা সত্ত্বেও মেয়েটি ভিডিওতে সেরকমভাবে কিচ্ছু বলেনি, তাও তাকে প্রুভ করেই ছাড়বে। দেখো গিয়ে তোমরা যে ভিডিও ডিলিট করেছে, অনেক ভিডিও প্রাইভেট করেছে। মিথ্যাবাদী তুমি সাবিত হলে তোমাকে লোকেরা ছিছি করবে, আর যারা চোখে পট্টি পড়ে আছে আসুক না, তোমাকে তো অনেক লোক ভালোবাসতেই পারে, সেখানে তো কোনো ভুললে আমি আমার জায়গাটা বলবো, তোমাকে ভালোবাসতে পারে, সাপোর্টার হোক, ক্রিয়েটার হোক, এটাতে কোনো ভুললে তাদের আমি চোখের পর্দা সরাতেও চাই না। কিন্তু কল্পনাকে যারা ভালোবাসে তাদের চোখে আমি পর্দা পড়তেও দেবো না। আমি চাই তারা ঠিক জানুক, আমরাও ঠিক জানি। আজকে টাইটেলে কি দিলে? বড় যার স্বাদ। যার ভাসুর ছাড়া কন্টেন্ট করতে পারছো না, বেশ মজা পেয়ে গেছো। ভাসুরকে নিয়ে খেললে টাইটেল, সেখানে যেহেতু কল্পনা বাস সেধেছিল, অনেক ভিউয়ার বাস সেধেছিল, পছন্দ করছিল না, সেই জন্য আজকে মানে এত রাগ ভাসুরের উপরে, এত রাগ। দেবতার মতো ভাসুর এত করেছে আমাদের জন্য, এক নিমেষে একদম নামিয়ে দিলে ভাসুরকে, যে ভাসুর মাংস খাওয়াতে বারণ করেছে, ভাসুর পয়সা খরচা করতে বারণ করেছে, ভাসুর বলেছে মাছ খাও, জানো তো, যে যত বলে তাকে মানুষ ততটা অপছন্দ করে, যে যত সয় সে তত রয়। এই জিনিসটা তোমার মধ্যে আনো, যত তুমি বলবে, প্রমাণ দেবে, তত দুচ্ছাই হবে। এই যে কথাটা বলেছো তুমি ভাসুরের নামে, আমার তো মনে হয় তোমার আত্মীয় স্বজন তোমাকে আরো বেশি খারাপ করবে, কল্পনাকে নয়, ভাসুরকেও নয়। খাইয়ে দাইয়ে আজকে ভাসুরের কি জায়ের স্বাদ, তা কন্টেন্ট করতে হবে না? জায়ের স্বাদকে যাদে, হ্যাঁ, কল্পনা দেখায় না, কল্পনা কাউকে খাওয়ায় না, কল্পনা কাউকে বলে না, কারণ ওর তো ভিউজের দরকার নেই, এরকম ওর তো কন্টেন্টের দরকার নেই। সমস্ত কোমরে ব্যথা, হাতে ব্যথা নিয়ে থাক না ওর মতো। নাম কামানোর জন্য, কন্টেন্ট করার জন্য আনবো, দুদিন পরে সম্পর্ক থাকবে তো? এত যা এই যা পাড়া প্রতিবেশীর নামে তো একদম কত কিছু, সবার নামে, এই জায়ের নামে পার্টিকুলারলি বলনি। সবাই খারাপ, সবাই তোমার আত্মীয় স্বজন খারাপ, আত্মীয় স্বজন ঘরের কথা বাইরে বলছে, কিছু মানুষ বাড়িতে এসে তোমাদের অশান্তি বাইরে গিয়ে গিয়ে বলছে, তাই না? সবাই তোমার পিছনে লাগে। একমাত্র একদম তুলসী পাতায়, মানে তুলসী পাতার মতো শুদ্ধ তুমি দোয়া। ভিডিওটা তোমরা দেখেছো বন্ধুরা? পাড়ার মানে দূর সম্পর্কের একজন যার দেখি বাচ্চা হবে, তাকে ও করে সাথ দেবে, তার জন্য রিলস, তার জন্য তার জন্য সেই, মানে সাথ দেবো, বাবা কন্টেন্ট করবো না, রিলস ছাড়বো, ভিডিও ছাড়বো, ভালো কথা। আর যখনই কল্পনা এগুলো না করে না, ও কোনো কর্তব্য করে না, কারণ ও দেখায় না, নাই করতে পারে। তোমার মতো আগ বাড়িয়ে লোকের সঙ্গে পিড়িত, জানো তো, যে কোনো সম্পর্ক দূরে থাকলে না ভালো থাকে। এই আগ বাড়িয়ে পিড়িত, আজকে ওই, কালকে সেই। এখন আর খুব একটা ছন্দাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। কল্পনার সঙ্গে কল্পনা ভিডিওতে স্বাচ্ছন্দ্যভাবে আসে, ওর নামে প্রশংসা করে। হ্যাঁ, এখন আর মানে খুব একটা ছন্দাকে দেখাবে না, কারণ ওই সন্ধ্যার নামে হয়েছে, যেহেতু দিদিভাইয়ের প্রশংসা করেছে। এত হিংসা পেটে টাইটেলে খেলে গেল। বড় জায়ের, যেহেতু চলছে এই ঘটনা, বড় জায়ের স্বাদ দিলাম, 9 মাসের স্বাদ। কেন অন্য কিছু লেখা যেত না? আজকে আমি যাকে স্বাদ দিলাম, আজকে আমি এই করলাম। বড় যা কথাটা যখন দেখছো যে এত কন্ট্রোভার্সি হচ্ছে, শিয়ানাগিরি করার জায়গা পাও না? তাহলে এবার তুমি বলো, তুমি যেহেতু লোককে বাজে ভাবো, লোকের বাড়িতে আত্মীয় আসলে তুমি যেহেতু বাজে ভাবো, তাই তোমার মনে হচ্ছে তোমার মা, তোমার বাড়ির লোক আসলে চোখ কটায়, পাড়ার লোকেদের সবার চোখ কটায়, কেন ওর মা আসে? তাহলে তোমার মনটা ওরকমই ছোট। তুমি কারুর মা আসলে, তোমার সত্যি কল্পনার মা, দীপালি, ওরা আসলে তোমারও চোখ কটায়, তোমার আরও পরিবারে যারা আছে বা পাড়ার লোকেদের দেখলেই তোমার চোখ কটায়, কারণ তোমার মনটা ওইরকম। ভালো কথা বললে সবসময় খারাপ নিয়ে এখানে এসে বসে পড়ো, কারণ তুমি খারাপ ভাবো। পুরো নেগেটিভিটি আর মানে ইগো আর ঝগড়া কুটে, মানে যে নাম্বার 1 সেটা হচ্ছে তুমি।
কল্পনার মতো নম্র ভদ্র বলেই আজকে ও টিকে আছে। একটা সময় প্রতিবাদ করবে, আর টিকে থাকা মানে জীবনে টিকে থাকা। বাড়িঘর থেকে দাঁড়িয়েছিলে প্ল্যান করে, আজকে দেখো আবার মুখের সামনে কত সুন্দর বাড়ি করছে। ভালো মানুষের সাথে ভালোই হবে। সুন্দর বাড়ি করছে, সত্যি ভালো লাগে। উন্নতি দেখলে সত্যি খুব ভালো লাগে। কত সুন্দর বাড়ি ঘরদোর করছে, মানে একসময় ভেবেছিল জমি নেই, কিচ্ছু নেই। সেই ভিডিওগুলো যে আজকে আমাদের কাছে কিচ্ছু নেই, আমাদের মানে খুব কষ্ট করে আমাদের দিন চালাতে হচ্ছে। যখন ওরা ওই কোয়ার্টারগুলোতে থাকতো খুব কষ্ট লেগেছিল আমার ভিডিওগুলো দেখে। আর আজকে যখন বাড়িঘর করছে সেরকমই শান্তি লাগছে। ভালো, এরকমভাবেই ভালোভাবে থাকো, কিন্তু এর থেকে দূরে থাকো। এই জায়ের সাথে না নিজে মিশবে, না ভাসুরকে ওখানে ভেড়াতে যাবে। কারণ এর বর গুমড়ে গুমড়ে আছে, এখন ছাড়বে না। বরের কল রেকর্ড এখন কিচ্ছু ছাড়বে না। দেখবে যখন ভিউজ মোটামুটি আবার ওই 30, 32, 33 এসে গেল, আবার এসে ছাড়বে এই ভাসুর, মানে ওই নিজের বরের রেকর্ডটা। দেখো বন্ধুরা, আমাকে ঠুকেছে, এই আমি ছেড়ে দিলাম। দাও তোমরা 90,000 আমাকে ভিউজ দাও প্লিজ। তোমার শেয়ানাগিরি, ভিডিও কি ক্রিয়েটিভিটি, ভিডিওতে ক্রিয়েটিভিটি দেখাতে হয়। সারাদিন কল্পনাকে ঠুকো। আরে রিয়েল লাইফের ক্রিয়েটিভিটিগুলো দেখ রে ওর কাছ থেকে। রিয়েল লাইফের ক্রিয়েটিভিটিগুলো দেখ। ও যোগা জানে, হাতের কাজ জানে, টুকটাক সুন্দর ফ্যাশনেবল রান্না করে। সবার আগে শিক্ষা, যে আমি ওইটিতে এসে ঝগড়া করবো না, বাজে মুখ করে মুখ খারাপ করবো না, নম্র ভদ্র হয়ে কাজ করব, পড়াশুনো করব। শিক্ষার দাম ভীষণ। সুযোগ যে পাওনি তা না, বোন তো পড়াশুনো করেছে। অল্প বয়সে এচড়ে পেকে বিয়ে করে যদি সহানুভূতি দেখাও, আমি বিয়ে হয়ে গেছে তা আমি পড়তে পারিনি, তোমাকে তো জোর করে বিয়ে দেয়নি বাপু, ভেগে পালিয়ে নিজের ইচ্ছাতে বিয়ে করেছো। তারপরেও সাথে সাথে বাচ্চা কাচ্চা হয়ে একদম লেজে গোবরে সংসার করতে বসেছো। বিয়ের পরেও ইচ্ছা করলে পড়তে পারতে। এচড়ে পাকা হলে যা হয় আর কি। পাড়া থেকে তো প্রচুর খবর আসে, প্রচুর খবর চলে আসে, কিন্তু সে বলার দরকার নেই। কিন্তু এইভাবে করো না। কন্টেন্টের জন্য বড় জায়ের স্বাদ দিলে, তারও টাইটেলে বড় যা, মানে স্বাদ খাওয়াবো, উসুলো করে নেবো পুরো, মানে যাকে যা খাওয়াবো সেই কন্টেন্ট। সারাদিন ও নিজেই বলে না, সারাক্ষণ মাথায় কন্টেন্ট চলে, রাত্রিবেলা ঘুমাতে পারে না। কালকে কি ঠুকবো, কালকে কি মানে কড়া কি দেবো, আঙুল কাটলে লিখে দেবে আজকে আমার সব শেষ হয়ে গেল। ওইখানে একটু ধিক করে একটু আগুন জ্বলে লিখে দেবে আগুন জ্বলে আজকে সব পুড়ে শেষ হয়ে গেল। তারপরে কমেন্ট বক্সে খাও, দেখি তো তোমার কমেন্ট বক্স। ভিডিও না করলে কি হবে, আচ্ছা করে দেয়, আর সেটাই মজা। সেই একটা কন্টেন্ট পেলে আবার যাও বসে পড়ি। তোমরা বলো তো, যারা ওকে ভালোবাসো, আজকে এই যে টাইটেলটাও লিখেছে, ওকে চাইছে না যে ওখানে কন্ট্রোভার্সি হোক। এই সময় যখন ওর জায়ের সাথে মানে লাঠালাঠি বাদ দিয়ে আর সবই হয়ে যাচ্ছে, মানে যে লেভেলে সেদিনকে রাত্রে ভিডিওটা নামিয়েছিল, আমি সকালে দেখেছিলাম কিন্তু ভিডিওটা রাত্রেই করেছিল। কেন তুমি ভিডিও প্রাইভেট করলে, ডিলিট করলে কেন? তুমি এই বলেছো ভাসুরকেও আজকে ছাড়বো না, তোমরা এই করেছো, অনেক কথা আমার মনে আছে। তা বলছো না কেন? অনেক কথা তো আছে। তুমি তো নির্লজ্জ, তুমি বলতেই পারো, ওরা না বললে কী হবে? তুমি বলবেও আমি কিছু বলি না, আমি কিছু না বলতে বলতে কিচ্ছু বাদ রাখোনি। তোমাদের পারিবারিক কেচ্ছা তুমি কিচ্ছু বাদ রাখোনি। মানে কি বলবো, আর লাস্টে নিজের ঘরটাকে পর্যন্ত বেঁচেছো। যে স্বামী সোহাগী সেই স্বামীকে পর্যন্ত বেঁচে সিঙ্গেল মাদার হয়েছিলে, প্রেগনেন্ট পেট নিয়ে সিঙ্গেল মাদার হতে গেছিলে কন্টেন্টের জন্য। তা তুমি যা পারো আর 5টা মানুষ পারে, তুমি যা পারো, কল্পনা তাই পারে, ছন্দা পারে, সাদা মাটা সুন্দর ভিডিও দেয়। হ্যাঁ, কল্পনাও ছন্দাও মাঝখানে বরকে নিয়ে টুকটাক টাইটেল দিচ্ছিল, সুন্দর সাদা মাটা ভিডিও করে। অবাক হয়ে গেলাম আজকে যখন যেই দেখলো এই সিচুয়েশান, ঠুকে দিয়ে বড় যাকে নিয়ে আমি সাথ দিয়ে গেলাম না, উপচে পড়বে ভিউয়ার্স। আর এইবার যখন এই নেগেটিভ কমেন্ট আসবে সেটা নিয়ে আবার মানে বসে যাবে, 2-3টে ভিডিও করে নেবে। তোমরা আমাকে এই বললে, তোমরা আমাকে সেই বললে, মানে তোমার এখন থাম্বনেলটা দেখলেই আমার মনে হয় ভিতরে তুমি নিঘাত মিথ্যা কথা বলছো। এই থাম্বনেলে যা দেখিয়েছো নিঘাত কিছু নেই, মানে এতটাই মিথ্যেবাদী ট্যাগ লেগে গেছে এই কিছু ব্লগারদের, শুধু এর নয়, কিছু ব্লগারদের। এই থাম্বনেল দেখলেই বোঝা যায় যেটা লিখছে ঠিক তার উল্টোটা হবে। যেটা ওই ছেলের কথা লিখেছিল, পুনের ডাক্তার এমন বললো, আমাদের একটা ডিসিশান নিতে হলো, মানে কি না কি বলে ফেললো, বেচতে হবে না, যাতায়াতের খরচাটা ডবল উসুল করতে হবে না, যেটুকুই খরচা হোক। তারপর আবার কান পরিষ্কার করেছে, 2,500 টাকা, সেখানে 2,500-3,000 টাকা রোজগার হয়েছে, সেইগুলো আবার মানে তুলতে হবে না, তাহলে সুন্দর। কারণ এই কিন্তু বলেছিল আমিও পারি কড়া টাইটেল দিতে, ম্যান্ডির এই সময় কড়া টাইটেল থাম্বনেল আমিও দিতে পারি। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের মনে আছে কি না জানি না, যে বা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে
তাদের মধ্যে একজন তোমরা সবাই জানো ফোনাফোনি করে অনেকের সাথে, তার এটা স্বভাব আছে, খারাপ ভালো সে ভালো মনে করে, তার ভিউয়ার সেটাই ভালোবাসে, অভ্যেস আছে ফোনাফোনি ভালো লাগে তার একটু এসব করতে, চলে যাওয়া ব্লগ সবার বাড়ি বাড়ি চলে যাওয়ার সময়ও আছে, কারণ বুকিং নেই তো কিছু, কোনো বুকিং থাকলে মানুষ এই ব্লগার প্লাস বাড়ি থেকেও সেটা বারণ করে না। হ্যাঁ, আমার বাড়ি থেকে সেলিব্রিটির দিকে একটু তাকালে আমার মানে বর ছেলে কী আছে ওর, রাস্তাঘাটে বেরোলে যদিও বা কোনো সেলিব্রিটি দেখতে পারি, বাঘা কলকাতায় থাকলে তো দেখতে হতেই পারে। আচ্ছা করে মানে এমন একটা বলবে না, আমি কেন গো ওরা সেলিব্রিটি, কেন ওরা কী করেছে, যেটা মানে তুমিও তোমার মতো করে মানে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করো, ওকে দেখে কী হবে। আর এরকম ও মানুষ তুমি মানুষ, এইরকমভাবে কথা বলে দেবে। তারপরে আমার হাজব্যান্ডের স্কুলে রীতিমতো সৌমিত্র চট্টোপাধ্যায় দুদিন গেছে, বক্তৃতা দিয়েছে, কথা বলেছে ওর সাথে, বলছে কী পার্সোনালিটি দেখেছি আমি। তো আমি বললাম কি স্বামী যদি হতাম, বলে কী করতে তুমি। তো যাই হোক, এরকম তো ব্লগারদের, আমি যেহেতু ইউটিউবে আছি, ব্লগারদের চোখের দেখা দেখতে ইচ্ছে করে, কিন্তু তা বলে দৌড়ে গিয়ে বাড়ি বা সেই লেভেলে সেটা একেবারেই নেই। তো যে কথাটা বলছিলাম, এই মেয়েটি মানে এই পিয়া যখন টিন পালিয়ে গেছিল, সে তখন একে ফোন করেছিল যে দিদি কি বলবো দিদি ভাই ভিডিও করেছি, বিশ্বাস করো আমি যদি মিথ্যা কথা বলি তোমরা তার পুরনো ভিডিওতে গিয়ে দেখো, সেই টিন যখন থেকে পালিয়েছিল তখনকার ভিডিওতে ইনিই বলেছিল যে দিদি ভাই ভিডিও তো করে রেখেছি, দিদি ভাই দেবো, হ্যাঁ দিদি ভাই ডাকে না কি ডাকে জানি না, আমি ভিডিও করে রেখেছি, আজকে আর ছাড়বো না। কেন ছাড়বে না? না এইভাবে পরকীয়া হচ্ছে, প্রথমে ম্যান্ডি করলো আমার গুরুমা, তারপরে আমাদের ভিডিও আর কেউ দেখবে না, আমি ডিপ্রেশনে শেষ। মানে ওর যদি ভিউজ কমে যায়, যদি 10 টাকার জায়গায় ও 9.5 টাকা পায়, ও শেষ। ও মাগো আমার টাকা, আমার ভিউজ, আমার কি হবে। এই ছেঁচড়ি মেয়ে এবার ওর যাকে ভাবছো হিংসা করছে না, যারা বলছো, আমার কথাটা মনে আছে অনেক দিন ধরে ভিডিওতে বলবো ভাবছি, যদি তোমরা সেই ভিডিও দেখে থাকো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে, তাহলে তোমরা বুঝবে। জাস্ট এই টিন পালানোর কিছুদিন পরকার ভিডিও, তিনি নিজের মুখে বলেছেন যে একে ফোন করেছিলাম বা ফোন করেছিল, যাই হোক কেয়ারটা হয়েছিল, তখন বলেছিল যে আমার ভিডিও আজকে আমি আর পোস্ট করব না, কারণ এ তো পালিয়ে গেছে, সবাই ওকেই দেখবে, ডিপ্রেশনে শেষ। তখন সেও পরকীয়ার টাইটেল দিল। তারপর তো আস্তে আস্তে প্রেগনেন্সি, তারপর বাচ্চার অসুখ, বিএমটি, এই বুঝি বাচ্চার কি হয়ে গেল, হাওয়া করে লাফ দিয়ে উঠলে পড়লো, আমার বাচ্চার কি হবে গো, সেসব যাই হোক, একটা মা বাচ্চার কিছু হলে খারাপ লাগে, ওভার এক্সাইটমেন্ট সেও করে, কিন্তু হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে খারাপ লাগে, সেই জন্য হয়তো সে বলে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আছে জানে যে লোকেরা বাজে কথা বলতেই পারে, যখন খারাপভাবে বলবে তাহলে আমি একটু রয়ে শুয়ে আসি। তো এইটুকুই কথা বলার, আজকে টাইটেলটা দেখে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, যে বড় জায়ের সাথ দিচ্ছে, এখনও যার ভাসুরকে নিয়ে কন্টেন্ট না করলে এর হবে না। টাইটেলে ওই যা, টাইটেলে সেই, শুধু ছোট চ্যানেল, কল্পনা তোমার নাম ভাঙায়, কল্পনা তোমার ছেলেকে দেখায়, কল্পনা তোমাকে দেখায়, আর তুমি ওটা দেখিয়ে কল্পনার জানা ভিউজ হয়, তুমি যার ভাসুরের নাম নিলে তোমার ভিউজটা অনেক বেশি হয়, তাহলে লাভবানটা কে হলো? কল্পনা তোমাদের নিয়ে ভিডিও না করলে হবে, কিন্তু তোমাকে কিন্তু কল্পনাকে কিছু না কিছু বলতেই হবে। ক্রিয়েটিভিটি, দিস ইজ কল্ড ক্রিয়েটিভিটি, যেটা তোমার মধ্যে আছে, তাই তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো, সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য প্রচুর ভিউয়ার্সকে ধন্যবাদ। একদিন অবশ্য করে তোমাদের সবার নামগুলো আমি বলবো। এখন ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।